লাড্ডু, আমি অফিস থেকে এসে শুনলাম তুই সকাল থেকে আজকে কিছু খাস নাই। তোর আম্মা বলতেছে তুই সকাল থেকে কিছু না খেয়ে বসে আছিস মুখ ফুলিয়ে। কি হয়েছে তোর? খাস নাই কেন? আমি ভাত খাবো না। আমি কেন ভাত খাবো? আমি যেখানেই যাচ্ছি শুধু ঠান্ডা আর ঠান্ডা। আমার বন্ধুরা সবাই ঠান্ডা ধরে এনে পিকনিক করছে। আমার মোবাইল খুললে শুধু ঠান্ডা আর ঠান্ডা, টেলিভিশন খুললে শুধু ঠান্ডা আর ঠান্ডা। যেখানেই যাচ্ছি শুধু ঠান্ডা আর ঠান্ডা, সবাই ঠান্ডা দিয়ে পিকনিক করছে। 2 দিন আগে আমার এক বন্ধু ঠান্ডা বুঝলে গুই সাপ ধরে নেচে খাইয়ে বেচারা ডায়রিয়া হয়ে হয়ে হাইগে হাইগে ছেয়েছে, একদম একদম শুকিয়ে গিয়েছে, পাতলা হয়ে গিয়েছে, খালি পায়খানা আসছে। তারপরেও ঠান্ডা খাওয়া, ঠান্ডা ঠান্ডাকে সব পাগল হয়ে যাচ্ছে। তো তুমি আমার ঠান্ডা কিনে এনে দিবা, তারপরে আমি ঠান্ডা দিয়ে ভাত খাবো, নাহলে আমি ভাত খাবো না। কিন্তু তুমি আমার ঠান্ডা নিয়ে এসে দাও, না বলে আমি ভাত খাবো না বলে। ঠান্ডা কিনে নিয়ে এসে দিবা, তারপরে আমি ভাত খাবো। ঠান্ডা খাবা? কি ঠান্ডা না? আচ্ছা, তোদের জেনারেশনের সমস্যাটা কি আমাকে বলতো। তোদের জেনারেশনের সমস্যাটা কি আমাকে বল। এর আগে তোরা রাসেল ভাইপার করে রাসেল ভাইপার সাপটাকে তোরা বিলুপ্ত করে দিলি। এবার আবার শুরু করছিস ঠান্ডা ঠান্ডা করে তো দেশের গুই সাপগুলো তোরা সব বিলুপ্ত করে দিচ্ছিস। এইভাবে তো দেশের ইকোসিস্টেমকে তোরা নষ্ট করে দিবি। কিছু হইলেই রাস্তায় আন্দোলন, কিছু হইলেই গাড়ি ঘোড়া বন্ধ, কিছু হইলেই কলেজ বন্ধ, মারামারি। এ কি শুরু করছিস তোরা? তোদের জন্য তো দেশে বাস করা যাবে না। দেখছি এখন আমাদের সেন্ট মার্টিন দ্বীপে যায় বাস করতে হবে, না রোহিঙ্গাদের ক্যাম্পে যায় বাস করতে হবে। শয়তান, তাড়াতাড়ি খায় নে।